এই নাও দুধ নাও, চা খেতে হবে না। এই যে মায়ের জন্য এনেছি লাউ শাক। মা কদিন ধরে লাউ শাক করছে। এই শেষ হলো তোমার কনকল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে 8:30। 8:30 থেকে আমি এখন ভিডিওটা শুরু করছি। তোমাদের দাদা উঠে পড়েছে, এই যে সে বাজার যাবে। আজকে যেহেতু রবিবারের বাজার, তো রবিবার দিনকে মাংস খাবে না বলছে, মাছ খাবে বলছে। তো মাছই আনুক, যাই আনুক, সেটা এখন রান্না বান্না করবো। আর সারাদিন আজকে কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি বিছানার চাদর ফাদরগুলো তুলতাম, কিন্তু আজকে আমি থাকবো না, ও থাকবে না, ওর ছুটি নেই, থাকবে না বলে আমি আর থেকে কি করব, আমিও চলে যাব মায়ের বাড়িতে। আর এই চাদরগুলো কালকে যদি বাড়িতে থাকি, কালকে এগুলোকে তুলে দেবো, দিয়ে ধুয়ে দেবো, ঠিক আছে। আর বাইরে চলো, মা লাউ শাক এনেছে, কি সুন্দর তোমাদের দেখাই। মানে কেনা লাউ শাক এত টাটকা হয়, মানে এই প্রথম দেখছি। ও হ্যাঁ, খুব টাটকা লাউ শাক, দেখো কি সুন্দর লকলক করছে। ওই যে আমি করছি তো, তাই বলছি যে লাউ শাকটা এত টাটকা, কেনা লাউ শাক এই দেখছি। এইগুলোকে ভাতে দেবে মা, ভাতে দিয়ে আলু ভাতে দিয়ে মাখবে, খুব ভালো লাগে লাউ শাক আলু ভাতে দিয়ে। এইটা আমি খাইনি কোনোদিনও, আমি এখানে এসেই খেয়েছি, কিন্তু ভালো লেগেছে আমার। তো আজকে এটা হবে। আর তোমাদের দাদা বাজার থেকে আনলে দেখা যাক কি আনে, সেটা রান্না হবে। তোমার কাছে পয়সা থাকলে 500 টাকা দাও তো। আর এইদিকে এই যে আজকে কাজ দিয়ে গেছে, বাবা কাজ করছে। কখন দিয়ে গেল বাবা? ছোট মাল। তো আজকের ওয়েদারটাও দেখো, পুরো একদম রোদ উঠে গেছে, পুরো গরম, এখন থেকেই গরম। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলি, আর বিছানাটা তুলে তারপরে রান্না বান্নাটা বসাই। আর ওদিকে মা নিমা শাকের তরকারি রান্না করবে, মানে চচ্চড়ি রান্না করবে। তো আর আমি এখানটায় ভাত আর কি মাছ ফাছ এগুলো করে নেব। তো আগে হচ্ছে বিছানাটা তুলে তোমাদের দাদা তো চলে গেছে ফ্রেশ হতে, এলে তারপরে চা করে দেবো, চা খাবে, ঠিক আছে। তো চলো বিছানাটা আগে তুলে নিই। তো এই দেখো বিছানা তুলে নিয়েছি, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে না আমি এখনো ঘরটা মুছিনি, ঘরটা পরে মুছবো। রান্নাবান্না হয়ে গেলে একবারে ঘরটা মুছে নেব, কারণ ওই সকালে একবার মুছে আবার মুছতে হয় তো আমাকে। তো আমি ভাবলাম আজকে আর মুছবো না, আজকে রান্নাবান্না হলে একবারে ঘরটা মুছবো। তো এই যে বিছানাপত্র সব কিছু পরিপাটি হয়ে গেছে, তুলে নিয়েছি, ঠিক আছে। এবার চলো এটা করব, কি বলে, চা বসাবো। আর এই যে দুধটা জল দেবো আগে, তো দুধটাকে একটু ছেঁকে নিই। মা দুধ দিয়ে গেছে। আর আমি জানি না তোমাদের দাদা বাজার থেকে এসে চা খাবে না এখন চা খাবে, কিন্তু আমি চাটা বসিয়ে দিই, যদি বলে এখন খাবো। আর আবার লেট হয়ে গেলে আমাকেই বলবে যে তোমার জন্যই দেরি হয়ে যায়, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য কথা শোনা যাবে না, তাড়াতাড়ি করে আমি চাটা বসিয়ে দিই, তাই না বলো? কথা শোনা যাবে না। হয়ে গেছে মা, দাও ওটা সেদ্ধ বসিয়ে দিই।
তো এই যে লাউ শাকটা মা কেটে দিয়েছে। লাউ শাকটা আমি ধুয়েও নিয়ে এসেছি। এই আলুটা ভাতে দিয়ে দেবো, লাউ শাকটা আলাদা করে আমি সেদ্ধ করব, ঠিক আছে? তো লাউ শাক এইরকম করে ভাতে তোমরা যদি না খাও, একবার করে খেয়ে দেখো তো। কচি কচি লাউ শাকের ডগা, অল্প কচি শাক, আলু ভাতে দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবে। হেভি লাগে খেতে, জানো তো, দারুণ লাগে গরম গরম ভাতে। তো আলুটা আমি ভাতে দিয়ে দেবো। আলুটা একটুখানি, যেহেতু বড়, একটুখানি কেটে দেবো। আলুটা একটু কেটে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নাহলে পরে ভেতরে না সেই শক্ত শক্ত হয়ে থাকবে, আর সেই অর্ধেক ভিতর থেকে ফেলেই দিতে হবে তারপরে। আর এখনকার আলু যেহেতু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি। তো চলো দিয়ে দিই ভাত। তার আগে একটা কাজ করি, বাবাকে চলো এই দুধটা আগে দিয়ে আসি। আর দুধ আজকে একটু মা বেশি দিয়েছে, চলো বাবাকে দুধ দিই। নাও দুধ নাও, চা খেতে হবে না। গরম 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 কি করে ধরে না, হাত ফসকে পড়ে যাবে কোন দিন। দুধই খাও। আর এই লাউ শাকটুকুনি কালকে তরকারি করা হয়ে যাবে। আর এই যে গিমা শাক মা ছাড়িয়ে রেখেছে, এটা দিয়ে মাছের মুড়ো দিয়ে আলু বেগুন দিয়ে মা তরকারি করবে। এইটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, জানো তো, তেতো তেতো, তো এটা খেতেও খুব ভালো লাগে। তো চলো আমি তাড়াতাড়ি করে ওকে ভাতটা বসাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দেখো 9টা বেজে গেছে, সে যাবে ডিউটিতে। এখন যদি আমি রান্নাটা না বসাই, আমি করে উঠতে পারবো না। আমি আনছি। তোমাদের দাদা মাছ কি মাছ এনেছো? হ্যাঁ, ওই চারাপোনা না বাটা? বাটাই ভালো। তো এই যে মাছ নিয়ে এসছে, এবার মাছগুলোকে আমি ধোবো। চলো খুলে দেখি কি মাছ আছে এতে। বাবারে, এক হাত দিয়ে খুলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ বসিয়েছি। এই যে মাছের মুড়ো নিয়ে এসছে, মাছের মুড়োটা দিয়ে মা ওই গিমা শাক রান্না করবে। আর বাটা মাছের ঝাল তো বাটা মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। তো মাছগুলো আগে ধুয়ে নিয়ে আসি। তো এই যে এই বাটা মাছটা রান্না করব, এই যে আমি ধুয়ে নিয়েছি, এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। আর এইটা দিয়ে হচ্ছে মা গিমা শাকের চচ্চড়ি করবে, তরকারি করবে মাছের মুড়োটা দিয়ে। রুই মাছের মাথা না গো, হ্যাঁ রুই মাছই তো এনেছে, রুই মাছেরই মাথা। তো চলো এটা মাকে দিয়ে আসি। মাছের ঝালটা করব, তো মাছ ভেজে নিচ্ছে এখানে। আর আমি মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করবো, আর সেটা পাটায় বেটে করব। পাটায় বেটে রান্না করলে যে স্বাদ হয়, টেস্ট হয়, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো আর কালকে তোমাদের দাদা না মানে সেই লাল লাল লঙ্কা নিয়েছে, লাল লাল কাঁচা লঙ্কা। তো এই যে দেখো, কালকে তোমাদের দাদা না লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে এসছে, মানে যে লাল লাল কাঁচা লঙ্কাগুলো হয় না, তো সেটা দিয়ে সর্ষে দিয়ে বেটে মাছের ঝাল করবো। তো এই যে দেখো, কাঁচা লঙ্কা আর সর্ষে আমি পুরো পাটায় বেটে নিচ্ছি। আর এই পাটাটায় না মানে দুদিন আগে বাটা যাচ্ছিল না, কিন্তু ওই যে শিল খোদাই করে দিয়ে গেছে, দেখো এখন এত ভালো লাগছে পাটাটায় বাটতে। মানে দুটো করলেই পুরো একদম সর্ষে পুরো বাটা হয়ে যায়। তো আজকে বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝাল। সব কাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে সকালবেলা দুধটা খাওয়ার আর সময় পাইনি, তো এই যে দুধটা নিয়ে বসেছি, দুধটা খাচ্ছি। তো দুধটা খেয়ে তারপরে আজকে কি কি রান্না করলাম তোমরা তো জানো, কিন্তু তোমাদের দেখাবো, ঠিক আছে, কি কি রান্না করলাম। আর এই যে তোমাদের দাদা এখনো বসে আছে, সে স্নান করেনি এখনো। তো আমি ভাবছি যে আগে আমি দুধটা খেয়ে আমি স্নানটা করে আসি, তারপরে ও স্নানে যাবে, তারপরে আবার ও বাড়ি যাবো।
বুঝলে, তারপরে ও বাড়ি যেতে হবে। চলো আর খেয়ে নি। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের আগে দেখাই, তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে পুজোটা দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো আজকে কি রান্না হয়েছে চলো তোমরা দেখে নাও একবার। এই দেখো, তোমাদের বলছিলাম লাউ শাক ভাতে, তো এই যে লাউ শাক সেদ্ধ করে রেখেছি, আর আলুটা হাঁড়িতে আছে, ভাতের হাঁড়িতে আলু আছে, যখন খাবো বের করে ওটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাখবো ওটাকে। আর এই যে দেখো মাছের ঝাল, বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর দেখলে তো বেটে আজকে রান্না করেছি, কাঁচা লঙ্কাটাও বেটে রান্না করেছি। আর এখানে আছে হচ্ছে এই যে মা গিমা শাকের তরকারি করেছে মাছের মুড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে আর কি গিমা শাকের তরকারি। আর এখানে আছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এখানে আছে হচ্ছে এই যে আমের চাটনি, গরমকালে আমের চাটনি, আম দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার স্নানটা চটপট করে আসি, তারপরে খাবো দাবো বেরোবো। ঠিক আছে, ঠিক আছে, তো চলো আবার আসছি একটু পরে। তো এই যে বাড়িতে চলে এলাম, ও বাড়ির সব কিছু সেরে বাড়িতে এলাম। আর এই যে মায়ের জন্য এনেছি লাউ শাক, মা কদিন ধরে লাউ শাক করছে। তাই সকালে তোমাদের দাদা বাজারে গেছিল, তো লাউ শাকের কথা বলেছিলাম, ও আর পাইনি। আর মা আসার সময় সকালবেলায় নিয়ে এসছে, তা মা আমাদের তো ভাতে দিয়েছি, আর এই যে মায়ের জন্য একটু নিয়ে এসেছি শাক, মানে শাকটা একদম মানে এ থেকে কেটে নিয়ে এসছে আর কি বিক্রি করতে। এত মানে ছিল, পাতাগুলো খুব ভালো, ফেলবে না মা, বুঝলে, দিয়ে দেবে। আর এই মটরশুঁটি তো খাওয়া হয়ে গেছে, এইটুকুনি ছিল, তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ভেজে খাবে বলছিলে। কেন আবার পাতলা পায়খানা যাচ্ছে? আর হয়েছে? হ্যাঁ আর হয়েছে, গাঁদার পাতা বাটাটা খেয়ে যাও, ওইটাই তো কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ মাছের ঝোল করবে আর ভাত উপর দিচ্ছে, এই হচ্ছে মা রান্না করবে। আর আমি তো এলাম, এবার আমি আমার কিছু ভিডিও এডিটের কাজ আছে সেগুলো করে নেব, নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কলা ভাজা, কলা ভাজা, কলা ভাজা। এই কলা ভাজাটা আমার একটা বোন থাকে ব্যাঙ্গালোরে, তো সেখান থেকে নিয়ে এসেছিল। আর এই যে মা ধুচ্ছে হচ্ছে কই মাছ, কই মাছ মা, কই মাছ, ছোট ছোট কই মাছ, এগুলো ছোট ছোট কই মাছ, মা কই মাছ রান্না করবে। আমি খাচ্ছি কলা ভাজা। সব বন্ধুরা কই মাছের কি খায়, কলা ভাজাটা খেতে কিন্তু ভালোই লাগছে, ঘিয়ে ভাজা কি জানি না। এখন বাজে দুপুর 1টা, তোমাদের দাদা যাবে ট্রেনে করে, সেই জন্য বাইকটার হেলমেটটা এখানে রাখতে এসছে, তো সেটা নিতেই বেরিয়েছি। তো এখনো আসেনি, আসছে বলতে বলতে ঠিক বলছে, ওই তো এসে গেছে। এই শেষ হলো তোমার কনকল, এই খাবারটা আবার হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হবে তোমায়। সাবধানে যাবে। তো চলে গেল তোমাদের দাদা, আর এবার আমার কাজ আমি করছিলাম, অ্যাকচুয়ালি করছিলাম ভিডিও এডিটের কাজ করছিলাম। তো ভিডিও এডিট করছিলাম, তখনই তোমাদের দাদা ফোন করলো, বললো বাইরে এসো হেলমেটটা নিয়ে যাও। তো নিয়ে নিয়েছি হেলমেট, এবার আমি আবার আমার কাজে বসি। অতি লোভনীয় জিনিস মা বানিয়েছে এবং মা খাচ্ছে, ওই যে দেখো, আর আমাকেও দিয়েছে, এই যে দেখো, কি বলো তো এটা, চিনতে পারছো তোমরা? চিনতে পারছো না তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পেয়ারা মাখা। মা পেয়ারাকে না থেতো করে লঙ্কা দিয়ে মা এটাকে পেয়ারাটাকে মেখেছে, দেখো কি সুন্দর করে পেয়ারা মাখা করেছে, পুরো টক টক ঝাল ঝাল। তুমি কেমন খাচ্ছ মা? আমি তো ভালোই খাই, আমার খেতে ইচ্ছা করছিল সেই জন্যই আমি করেছি। ও, মায়ের শরীরটা ভালোই যাচ্ছে না, আর মা না কিচ্ছু খেতে পাচ্ছে না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মায়ের। নুন মিষ্টি ঝাল
একটু লেবুর পাতা হলে ভালো হতো, কিন্তু লেবুর পাতা আর পাবো কোথায় বলো? সেটাই, যাক গে লেবুর পাতা দিলে কি একটু সেন্ট হয় ভালো। একটু কাসুন্দিও দিই। তো এই যে খেয়ে বলি। দিয়ে দেবেন। খুব টেস্টি।